আজ গণেশ চতুর্থী। মূলত দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে আড়ম্বরে গণেশ পুজো হয়। বলিউডের তাবড় তাবড় তারকারাও গণেশ আরাধনায় মেতে ওঠেন। এছাড়াও গোয়া সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় মহা সমারোহে গণেশ পুজো হয়। গত কয়েক বছরে রাজ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো। রাজধানীর অনেক বারোয়ারি ক্লাবে ধুমধামের সঙ্গে হচ্ছে গণেশ পুজো। হিন্দু দেবদেবীদের পুজোগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় পুজো হলো গণেশ পুজো। মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। গণেশ ভক্তরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন। শ্রী গণেশের বাহন হলো ইঁদুর। এদিন রবীন্দ্র ভবন চৌমুহনীতে গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়। গণপতি সামাজিক সংস্থা রবীন্দ্র ভবন চৌমুহনী বিগত অনেকদিন ধরে পুজো হচ্ছে। তো এই আমাদের মন্দির উদ্ঘাটন হলো গত পরশুদিন। উদ্ঘাটন মহারাজজির, জগন্নাথ বাড়ির মহারাজজির হাত ধরে মন্দির উদ্ঘাটন হলো। কালকে প্রতিবাস হলো বাবা, মুখ্যমন্ত্রী সিএম এসেছিল, ওনার হাত ধরে অধিবাস হয়েছিল। আজকে সকাল 9টা পুজো আরম্ভ হলো। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চবিথি বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবথ। আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চথা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় এবং 10 দিন ধরে চলার পর উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। বলা হয় যাবতীয় শুভ কাজের গুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয়। গণেশের 108টা নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক এবং বিঘ্নরাজ বিশেষ উল্লেখযোগ্য। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তাঁর আরেক নাম সিদ্ধিদাতা গণেশ। এদিন একদন্ত সামাজিক সংস্থাতেও গণেশ পুজোর আয়োজন করা হয়। সকলকে জানাই নমস্কার। আমরা একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে গণেশ চতুর্থীর এই পুণ্যলগ্নে গোটা রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা এই নিয়ে দ্বিতীয় বছরে আমরা পা দিলাম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আমাদের গতকাল শুভ উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং বৃন্দাবন থেকে আগত সেই বাচ্চা ছোট্ট প্রভুজি, ভগবতী প্রভুজি। আজকে থেকে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে। রাজ্যের একাধিক জায়গায় গণেশ পুজো পালন করা হচ্ছে সবচেয়ে বড় আড়ম্বরের সঙ্গে। আপাতত 3 দিন চলবে গণপতি বাপ্পার আরাধনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।